How about all of you? I hope all of you are well and you have done your homework attentively, and I got them. Sometimes I also checked them. They were pretty cool. You did well. But I think that you will keep your effort up. Okay? If you keep your effort up, then it will be very much helpful for all of you. যদি এই প্রচেষ্টাটাকে চালিয়ে রাখা যায়, যদি এটাকে টিকিয়ে রাখা যায়, তাহলে ইনশাল্লাহ আশা করি আমরা ভালো একটা ফিডব্যাক এখান থেকে আমরা ইনশাল্লাহ পেতে পারি। কি বলেন সবাই? জি ভাইয়া। জি 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 কোচ। জি ভাইয়া। ইনশাআল্লাহ। তো আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো, এক্স্যাক্টলি আজকে আমাদের ক্লাসের প্রসিডিউরটা নিয়ে আমরা একটু কথা বলবো। এক্স্যাক্টলি আমি যেভাবে ক্লাসগুলো নিতে চাই বা নেব, এই বিষয়ে একটু ধারণা দিলে তো আপনাদের সবার এই বিষয়টা বুঝতে অনেক সহজ হবে। তো আমার আজকের কন্টেন্টটা হচ্ছে এক্স্যাক্টলি টেন্স। আজকে আমরা আমাদের কথাবার্তার মধ্যে কিন্তু যখনই আমরা স্পিকিং করব, বেসিক টেন্সটা আমাদের কিন্তু অ্যাটলিস্ট প্রয়োজন, তাই না? তো যখনই আমরা কথা বলবো, আমরা যখন কোনো কথা বলছি অতীতকালের, তখন আমাদেরকে অবশ্যই পাস্ট টেন্স, এই পাস্ট টেন্সের বিষয়ে ক্লিয়ার থাকতে হবে। যখন কোনো কথা বলছি আমরা সেটা বর্তমান কালের বিষয় নিয়ে, তখন আমাদেরকে অবশ্যই বর্তমান কালের ব্যাপারটা নিয়ে ক্লিয়ার থাকতে হবে। যখন আমরা কথা বলছি কোনো একটা সাবজেক্ট যেটার উপরে, যেটা ভবিষ্যতের উপর, সেখানে আমাদের ফিউচার টেন্সের স্ট্রাকচার গুলো ক্লিয়ার থাকতে হবে। তো ইউজের ক্ষেত্রে টেন্স কিন্তু একদম এক্সট্রিম বেসিক। আমি যাই কিছু করি না কেন, আমাকে কিন্তু টেন্স নিয়েই সেন্টেন্স গুলাকে কিন্তু স্ট্রাকচারেড সিনট্যাক্স তৈরি করতে হবে। কারণ টেন্স ছাড়া কোনো সিনট্যাক্স তৈরি করলে আমি কিন্তু সেই বাক্যগুলোকে কোথাও তুলে ধরতে পারবো না। হয়তো আমি ব্যক্তিগত জীবনে ইউজ করতে পারবো, বাট সেটা আনঅফিসিয়ালি। বাট অফিসিয়ালি ইউজ করলে কিংবা কোনো জায়গায় আমি যদি আমার এই কথাগুলোকে বা আমার স্পিকিং টেকনিকটাকে ইউজ করতে চাই, আমি কিন্তু প্রবলেম ফেস করবো এইটার কারণে যে আসলে আমি টেন্সের উপরে যদি দক্ষ না থাকি, তাহলে আমার কথাগুলো ভুল হবে। এবং যে বা যারাই আমার এই হচ্ছে স্পিকিং এ আমার সাথে যোগ দিক না কেন, তারা কিন্তু আমার ভুলগুলো একটু একটু টের পাবে। প্লাস আস্তে আস্তে আমার নিজের মনোবলটাও হয়তো বা কমে যাবে। তো আমাদের সবাইকে চেষ্টা করতে হবে টেন্সটা অ্যাকুরেট থাকলে, এটা আমাদের একাডেমিক লেখাপড়া বা আমাদের যে রাইটিং স্কিল, সেটা ডেভেলপ করতেও আমাদেরকে মোটামুটি সহযোগিতা করবে, যদি আমাদের টেন্সটা আমাদের ক্লিয়ার থাকে। আর টেন্স ক্লিয়ার না থাকলে কিন্তু আমরা আমাদের এই যে যোগ্যতাটা আমরা অর্জন করছি বা যে স্পিকিং পাওয়ার বা যে নলেজটা আমরা আসলে প্র্যাকটিস করতেছি, এটা আমরা কিন্তু আসলে প্রপারলি ইউটিলাইজ করতে পারবো না। এবং যখন যেখানেই আমরা এটা ইউজ করবো, এটা কিন্তু আসলে রাইটিং ক্যাপাসিটি সম্পন্ন হবে না বা সেই পরিমাণ ওর দিয়ে হবে না। ওকে, তো যাই হোক, আমি বেশি লেন্দি করবো না। আমি ক্লাসের প্রসিডিউরটা একটু বলে দিচ্ছি। আমি প্রথমে এখন টেন্স এবং ভার্ব এই ইউজ গুলো নিয়ে, টেন্স এবং ভার্বের যে রিলেশন এবং বেসিক সিনট্যাক্স অফ সেন্টেন্স, এই বিষয়গুলো নিয়ে একটা 15 থেকে 20 মিনিটের একটা ক্লাস আমি এখন শুরু করতে যাচ্ছি। একটা ছোট লেকচার দিব। আর এই লেকচারের মধ্যে আমি আমার প্র্যাকটিস গুলো সম্পর্কে একটু মিনিমাম আইডিয়া দিয়ে ফেলবো। তারপরে ইনশাল্লাহ আমরা যেটা করবো সেটা হচ্ছে, আমরা যারা লাইনে আছি বা যা যতক্ষণ ইনশাল্লাহ ক্লাসটা আমরা কন্টিনিউ করবো, সবাই চেষ্টা করবো পুরোটা কন্টিনিউ করার। তো যা যা লাইনে থাকবো, আমরা সবাই একটা ছোট্ট প্র্যাকটিস ইনশাল্লাহ আমরা একটা প্র্যাকটিস আমরা সবাই শুরু করবো। সবাই আমরা একটা প্র্যাকটিস করার চেষ্টা করবো। আমি একটা নর্মাল টুলস দেবো। এই নর্মাল টুলসে আমরা আজকে যে লেকচারটা শুনবো টেন্স এবং ভার্বের উপরে, সেখানে আমি আপনাদেরকে একটা করে ভার্ব দিয়ে দেবো এবং সেই ভার্বের উপরে আমি আপনাদেরকে কিছু টাস্ক দেবো। ইমিডিয়েটলি, একদম ইনস্ট্যান্টলি আপনারা কিছু টেন্সের স্ট্রাকচারের চেঞ্জ আমাকে করে দিবেন, যাকে বলে মৌখিক ভাবে, একদম বাই স্পোকেন। ওকে, সো আই এম গোইং টু স্টার্ট মাই ক্লাস। এভরিবডি ইজ রেডি? বিসমিল্লাহির রহমানির রহিম। সো হোয়াট ইজ টেন্স? ফার্স্ট আমি আজকে টেন্স নিয়ে কথা বলতে যাচ্ছি। তো টেন্স, আমরা তো সবাই জানি যে টেন্স বেসিক্যালি 3 প্রকার, আর সেটাকে প্রতি 3 প্রকারের 4টা করে হলে আমরা মোট পাচ্ছি 12 প্রকার টেন্স। এটা আমাদের অলমোস্ট প্রত্যেকটি লোকেরই জানা আছে, ঠিক কিনা? জি ভাইয়া। জি ভাই। ওকে, যাই জি হোক, জি তাহলে আমাদের এই 3 প্রকার টেন্স বেসিক্যালি হচ্ছে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। যার মানে হচ্ছে কিছু কথা আমরা যেগুলো বলি আমাদের দৈনন্দিন জীবনে, যে কথাগুলোকে আমরা বর্তমানকে নির্দেশ করি, কিছু কথা যেগুলো অতীতকে নির্দেশ করি, কিছু কথা যেগুলোকে আমরা আসলে ভবিষ্যতের দিকে নির্দেশ করি, যে সামনে করব, আগামী দিনে করব, এই বিষয়গুলো। তো আমাদেরকে মাথায় রাখতে হবে, আমরা কিন্তু সবাই একাডেমিক্যালি একটা স্টেজ পার করে এসেছি ইনশাল্লাহ। সেটা যত কমই হোক না কেন, ম্যাট্রিক থেকে শুরু করে অ্যাটলিস্ট
এখানে হয়তো অনেকেই আছেন যারা হয়তো অনার্স কমপ্লিট করেছেন কিনা আমি জানি না সঠিক। তো অ্যাটলিস্ট ইন্টারমিডিয়েট ক্রস করেছেন বা ম্যাট্রিক ক্রস করেছেন, এরকম তো অনেকেই আছেন, অলমোস্ট সবাই। তো আমি আশা করি যে বা তার নিচেও যদি কেউ থেকে থাকেন, অ্যাটলিস্ট রাইট ফর্মস অফ ভার্ব সম্পর্কে সবারই কিন্তু একটু কম বেশি জানা আছে, বা জীবনে একবার হলেও কোনো প্রাইভেটে হোক, কোনো ক্লাসে হোক, কিংবা নিজের চেষ্টায় হোক, রাইট ফর্মস অফ ভার্ব কিন্তু অবশ্যই পড়া হয়েছে বলে আশা করি। কি বলেন? জি ভাইয়া। জি ভাইয়া জি হয়েছে। ভাইয়া। জি রাইট ফ্রম অবশ্যই। অফ ভার্ব। তাহলে আজকে জি, রাইট ফর্ম অফ ভার্ব। তো যাই হোক, তো যেটা বলছিলাম, তো ব্যাপারটা হলো যে আমরা আজকে যে কাজটা করব, সবাই খেয়াল করব যে আমাদের এই রাইট ফর্মস অফ ভার্বের বেশ কিছু রুলস আমরা তখন মুখস্থ করতাম। তো রুলস গুলো আসলে আমাদের কাজে লাগবে, কিন্তু সেটা একটু পরে আমরা সেদিকে আগাবো। রুলস বেস যেহেতু আমাদের না, আমাদের স্পোকেন বেস, অথবা আমরা খুব দ্রুত কিভাবে স্পোকেন ইউজের মাধ্যমে আমাদের যে আইডিয়া গুলো আমাদের মধ্যে আছে সেগুলোকে কাজে লাগাতে পারি, বা যে জিনিসগুলো আমরা জানি, মোটামুটি জানি, সেগুলোকে জয়েন করতে পারি, এই চেষ্টাটা আমরা করব। তো এই যে বলছিলাম টেন্স, তো টেন্সটা এক্স্যাক্টলি নির্ভর করে কিসের উপরে? টেন্সটা কিন্তু বেসিক্যালি নির্ভর করে গুরুত্বপূর্ণ ভাবে, আমরা যদি আলোচনা করতে চাই, তো বেসিক্যালি টেন্স নির্ভর করে ভার্বের উপর। টেন্স নির্ভর করে কিসের উপরে? ভার্বের উপরে। প্রতিটি সেন্টেন্স, যতগুলো সেন্টেন্স আমরা আমাদের পৃথিবীতে দেখি বা আমরা ইউজ করি, অলমোস্ট বলতে গেলে সকল সেন্টেন্সে 99.9% সেন্টেন্সই কিন্তু মূল বিষয়টা হচ্ছে ভার্ব। মূল বিষয়টা হচ্ছে ভার্ব। ভার্ব না থাকলে কিন্তু আমাদের সেন্টেন্স গুলো হবে না। দুই একটা সেন্টেন্স আমরা সেগুলোকে বলি, কেউ সেন্টেন্স হিসেবে এগুলোকে আমরা স্বীকার করি, বা কোনো কোনো রাইটার্স বা গবেষকরা এটাকে সেন্টেন্স হিসেবে স্বীকার করে না। যাই হোক, এই নিয়ে মত বিভেদ থাকলেও কিছু অল্প কিছু সেন্টেন্স পাওয়া যায় যেগুলোকে আমরা সেন্টেন্স বলে ব্যবহার করি, সেখানে ভার্ব থাকে না, সেটা খুবই কম। তাছাড়া বেসিক্যালি বলতে গেলে সকল সেন্টেন্সের মধ্যেই কিন্তু একটা ভার্ব নিহিত থাকে। সাপোজ আমরা যদি বলি যে গো, মানে যাও, এটাও মানে এই গো একটা ভার্ব, এটা একা একা সেন্টেন্সের কাজ করতে পারে, যাও, গো। সো আমরা সবাই চেষ্টা করবো যে আমাদের এই কিছু কমন জিনিসকে বুঝে নেওয়ার জন্য, আমরা আসলে কি শিখতে যাচ্ছি বা এতদিন ধরে আমরা কি শিখে আসছি। আমরা ইংরেজি পারি, আমরা ইংরেজি বুঝি, কিন্তু সেটাকে ব্যবহার করতে গেলে কেন আটকে যাই? এটা কিন্তু একটা কমন ব্যাপার হচ্ছে ভার্বের দিকে আমরা খুব মনোযোগ দিই না। আমরা ইংরেজির কিছু সহজ জিনিস আছে, যে সহজ জিনিসগুলোকে আমরা কোনো সময় পড়ি না বা জানার চেষ্টা করি না। আমরা সবসময় জানার চেষ্টা করি কঠিন বিষয়গুলো, যে আমি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স পারি না, আমি ন্যারেশন পারি না, আমি তো মডিফায়ার্স পারি না, দিজ আর আওয়ার হেডেক। তো আমাদের আসলে এই কঠিন বিষয়গুলো নিয়ে এত ভাবার কিছু নেই। আমরা ভার্ব একদম লো লেভেল যে গ্রামার গুলো আছে, যেমন ভার্ব, ভার্বালস, তারপরে আমাদের টেন্স, যে ভার্বের যে বিভিন্ন প্রকারগুলো, কি পজিটিভ ভার্ব কি, ফ্যাক্টিটিভস কি, এগুলো কিন্তু আমরা বুঝতে পারলে আমরা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহারেও কাজে লাগবে, প্লাস আমাদের যে বেসিক গ্রামাটিক্যাল নলেজ সেটা অনেক ডিপ হবে। তো অনেকক্ষণ আমি ইন্ট্রোডাকশনটা দিয়ে ফেলছি। তো এবার আমি যে কথাটা যাচ্ছি, তো আমাদের এই যে তিন প্রকার টেন্স, এটা আমরা বেসিক্যালি কিভাবে আমরা এই টেন্সের কনভার্সনটা করে থাকি, আমরা এই টেন্সের কনভার্সনটা কিভাবে করি, এটা কিন্তু আমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো কনভার্সন আমরা কিভাবে করি? বেসিক্যালি আমরা যখন কোনো একটা টেন্স নিয়ে কাজ করি, একটা বাক্য আমরা লিখতে গেলে আমরা বেসিক সিনট্যাক্সে কি দেখি? একটা বাক্যের বেসিক সিনট্যাক্স আসলে কি? একটা বাক্যের মধ্যে বেসিক্যালি কি থাকে? একটা বাক্যের মধ্যে বেসিক্যালি থাকে হচ্ছে একটা সাবজেক্ট, একটা ভার্ব এবং এক্সটিংশন। আমরা খুব কমন একটা স্ট্রাকচার সম্পর্কে জানি, যে সাবজেক্ট, ভার্ব এবং এক্সটেনশন। তো প্রথমে সাবজেক্টটা বসাই, ভার্ব বসাই, এক্সটেনশন বসাই। কিন্তু বেসিক্যালি আমাদের কি করা উচিত? যে কোনো একটা বাংলা বাক্যকে আমরা যদি ইংরেজিতে ট্রান্সফার করতে যাই, যেটা আমরা স্পোকেনের ক্ষেত্রে বারবার যেটা সম্মুখীন হবো, সেটা হচ্ছে আমি বাংলায় ভাবছি কিন্তু ইংলিশে সেটাকে আমি সাজাতে পারছি না। তো এই ক্যাটাগরিটা আমাদের কিভাবে ডেভেলপ করতে হবে? আমরা এই প্রসেসটাকে ডেভেলপ করতে পারি এইভাবে, যে আমরা বেসিক্যালি যখন কোনো বাক্য নিয়ে কথা বলবো, আমাদের ফার্স্ট থিঙ্কিং হবে হচ্ছে, আমরা প্রথম এমফেসাইজ দেব এইটার উপরে যে আমরা যে বাক্যটাকে ইংরেজি করতে চাচ্ছি, সেই বাক্যে কাজ কোনটা, দ্যাট মিনস ক্রিয়া। ইংরেজিতে যেটা আমাকে বলি ভার্ব, ক্রিয়া। কথা বাজে এই আসতেছে। ক্রিয়া কোনটা?
কথা ক্লিয়ার ঠিকভাবে আসতেছে না ভাইয়া। ক্রিয়া বের করতে পারলে বা কাজটাকে বের করতে পারলে আমরা কাজটা কে করছে তাকে খুঁজবো। প্রথম কাজ, আমি প্রথমে বাক্যের মধ্যে কাজটা বের করবো। সাপোজ ভাই আমি আপনার নেট প্রবলেম নাকি মাছ আমার ধরি, নেট প্রবলেম আমি বুঝতেছি না, মাছ ক্লিয়ার ধরি, শুনতে এই বাক্যে আমি মাছ ধরি। তো এই বাক্যে আমি যদি বলি যে ভাইয়ার কথাগুলো বোঝা আমি যাচ্ছে মাছ না। ধরি, যদি কেউ হেডফোন ইউজ করে প্লিজ কাইন্ডলি একটা কথা বুঝতেছি না ভাই। হেডফোন গুলোকে আনপ্লাগ করে রাখবেন, কথা বলার সময় যুক্ত করে দিবেন অথবা মিউট করে রাখবেন। Everybody clear with my sound? ভাই আপনার কোনো কথাই বোঝা যাচ্ছে না। এই জায়গাটায় নেটওয়ার্কের একটু প্রবলেম আছে, যার জন্য হয়তো বা একটু ডিস্টার্ব হচ্ছে। আমি ট্রাই করতেছি। হ্যালো, এখন কি একটু ক্লিয়ার মনে হচ্ছে? হ্যাঁ ভাইয়া, ক্লিয়ার মনে হচ্ছে এখন। জি ভাই, এখন ক্লিয়ার। ভাই আমার কাছে সামান্য ক্লিয়ার মনে হচ্ছে। ওকে, তো যেটা বলছিলাম, আচ্ছা, তো নেটওয়ার্কের আমার এখানে নেটওয়ার্ক একটু আপ ডাউন করতেছে। আর কোনো কোনো সময় নেটওয়ার্কের কারণে কথা ভেঙে যায়। তো সবাই চেষ্টা করবে একটু নেটওয়ার্কটা যেখানে স্ট্রং পায় বা মোটামুটি ভালো পায় সেই জায়গায় রাখার বা থাকার। তো কিছু আসলে করার নাই, যেহেতু মোবাইল নেট ইউজ করি, মানে সেলুলার নেটের একটা প্রবলেম, মানে খুব আপ ডাউন ক্লাসটা করে আর কি কি। রেকর্ড হচ্ছে? জি, ক্লাসটা রেকর্ড হচ্ছে। জি, রেকর্ড হলে তাহলে তো পাবো পরে। জি, রেকর্ড হলে অবশ্যই পরে আবার পাবেন ইনশাল্লাহ। আর ক্লাসগুলোকে রেকর্ড করা হয় আমাদের তারেক ভাই আছে একজন, উনি রেকর্ড করে এই ক্লাসগুলোকে। তো যাই হোক, এখন কি মোটামুটি ক্লিয়ার বোঝা যাচ্ছে আমার কথাগুলো? জি আমি ভাইয়া। কন্টিনিউ করব? জি জি ভাইয়া, ভাই, কথা বলা করেন। ওকে, যাচ্ছে। থ্যাঙ্কস। জি ভাই, ক্লিয়ার। ওকে, তো যেটা বলছিলাম যে আমাদেরকে যে কোনো সেন্টেন্স ডেভেলপ করতে গেলে প্রথমেই সেই সেন্টেন্সে আমাদেরকে ভার্বের দিকে মনোযোগ দিতে হবে। আমাদেরকে দেখতে হবে যে আমাদের ভার্বগুলোকে আমরা সঠিকভাবে খুঁজে বের করতে পারছি কিনা। যে কোনো একটা সেন্টেন্স যেটা আমরা আসলে আহ, বাংলা থেকে ইংরেজি করতে চাই, প্রথমেই ভার্বটাকে বের করব, তারপরে দেখব যে ভার্বের ক্রিয়া বা এই ক্রিয়ার কর্তাটাকে। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, আমি যদি বলি আমি মাছ ধরি, তাহলে এখানে কাজ কোনটা? মাছ ধরা। এখানে ভার্ব হচ্ছে মাছ ধরা, ভার্ব হচ্ছে মাছ ধরা। আর মাছটা ধরে কে? আমি ধরি। তাহলে জি, তাহলে সেক্ষেত্রে ভার্বটা হচ্ছে মাছ ধরা, আর ধরছে কে? ধরছি হলো আমি, আমি মাছ ধরছি। তাহলে আমি সাজাবো এভাবে, প্রথমে সাবজেক্টকে দেবো আই। এখন যদি বলি মাছ ধরছি, তাহলে আই অ্যাম ক্যাচিং ফিশ, লাইক দিস। আচ্ছা, সরি টু সে এভরিবডি, আমি আসলে লাইনটাকে আবার রিবিল্ড করতে যাচ্ছি, যেহেতু বেশিরভাগ কমপ্লেন আসতেছে যে লাইন শোনা যাচ্ছে না। তো আপনারা লাইনে থাকুন, আমি লিঙ্ক থেকে আউট হয়ে আমি আবার লিঙ্কে প্রবেশ করতেছি। আমাকে একটু কাইন্ডলি 1 মিনিট একটু ক্ষমা করবেন, সরি। আরেক ভাইয়া আছো?
জি ভাই আমি আছি। আচ্ছা, তাই ক্লাসটা রেকর্ড হচ্ছে তাই না? না করবো না রেকর্ড। না, ক্লাস রেকর্ড করো, সদল ভাই চলে যেতে পারে, দেন আমি একটা টপিক কথা বলবো, রেকর্ড করা দরকার। আরে সবগুলো সদল ভাই ক্লাসই অসুস্থ তো, রেকর্ড হয়, অসুস্থ থাকার সমস্যা বড় নেই। আছে। আরে ভাই, মেমোরি ফরম্যাট হয়ে গেছে, কিছু তো বললাম না কিন্তু। আরে কি কষ্ট। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি ভালো। কেমন আছেন? ভাই আপনার কি আলহামদুলিল্লাহ অবস্থা ভাই? হ্যাঁ, ভালো আছি। আমি তো এই ভাই পর্যন্ত আপনাদের মেমোরি কোনো ক্লাস নিতে পারলাম না, কেউ আমার সুযোগই মেমোরির দেয় না। কথা বলতেছেন? মেমোরি আমার 1 মাসে 3টা নষ্ট হয়েছে। ভাই আমার নষ্ট হয় না, আমি এইচডি কার্ডে মানে ফোন মেমোরিতে জায়গা ছিল না, একটা অ্যাপস নামে দেখেছি, কি থেকে কি করছি আমি নিজেও জানি না, হঠাৎ করে দেখি ফরম্যাট হয়ে গেছে। আমি যে নিজে কতবার ডুয়াল বুট করতে যাই, কতবার আচ্ছা, শিখেছি বুট করতে যাই। Okay, হ্যাঁ সজল ভাইয়া জয়েন করছে। ওকে নায়ার খান, আর ইউ অনলাইন? I'm here. ইয়েস। আচ্ছা, ওকে, তো এখন মনে হয় আমাকে শোনা যাচ্ছে মোটামুটি নাকি? জি ভাইয়া। জি শোনা যাচ্ছে। ওকে, তো যেটা বলছিলাম, তো আমাদেরকে ভার্বকে বেস করে আগাতে হবে। আমরা যে কোনো সেন্টেন্স তৈরি করব এবং সেই সেন্টেন্সের টেন্স যখন আমরা চেঞ্জ করব বা টেন্স গুলোকে যখন ব্যবহার করব, আমি ভার্বকে কেন্দ্র করে কাজ করব, কারণ আমাদের কিন্তু ওকে, থ্যাংক ইউ। তো যখন আমরা সেন্টেন্স নিয়ে কাজ করব, ঠিক তখনই আমরা ভার্বগুলোকে বেসিক ধরে কাজ করব। সবাই আমরা একটু আমাদের স্পিকার অফ করে দেই, তাহলে আমাদের নয়েজ কম আসবে। থ্যাংক ইউ। তো বিষয় হচ্ছে যে আমরা ভার্বের যে ফরমেশন গুলো আছে এগুলো কিন্তু আমাদেরকে অবশ্যই জানতে হবে। তো জেনারেলি আমরা হয়তো ছোটকালে এই জিনিসগুলো পড়েছি, যেমন সাপোজ গো, ওয়েন্ট, গান। তো আমরা বলছি গো, ওয়েন্ট, গান। এক্ষেত্রে গো এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম এবং বেস ফর্ম। এটাই বেস ফর্ম, এটাই প্রেজেন্ট ফর্ম হিসেবে ইউজ হবে। এবং এরপরে যখন পাস্টে যাব, কোনো পাস্ট টেন্স করতে যাব, তখন ইউজ করব ওয়েন্ট। যখন আমি এটাকে ফিউচারে নিয়ে যাব, তখন আমি ইউজ করবো এভাবে উইল কিংবা শ্যাল, তারপরে আমি সেট করব গো, উইল অথবা শ্যাল গো, উইল অথবা শ্যাল গো। এইভাবে আমি আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আমার ইউজগুলো শিখবো। তো আজকে আমি যে কাজটা করতে চাচ্ছি বা যে ইউজটা আজকে আমি সবাইকে দেখাতে চাই, সেটা হচ্ছে কি এক্স্যাক্টলি আজকে হচ্ছে আমরা ভার্ব নিয়ে প্র্যাকটিস করব। তো আমি আজকে দেখবো যে আমরা কিভাবে ভার্বগুলোকে প্র্যাকটিস করতে পারি। আমি জেনারেলি একটা সেন্টেন্স নিচ্ছি, যেমন নর্মাল সেন্টেন্স, সাপোজ আই গো টু স্কুল। আমি যদি বাংলায় বলি আমি স্কুলে যাই, আমি স্কুলে যাই, এই বাক্যটি ইংরেজি করলে দাঁড়াবে আই গো টু স্কুল। এখন এই যে আই গো টু স্কুল, এই বাক্যটাকে যদি আমি আবার পাস্ট করতে যাই, যে আমি স্কুলে গিয়েছিলাম, সাপোজ আমি এখন কথা বলছি, আমি বললাম আমি স্কুলে যাই, আমি বলবো আই গো টু স্কুল। আমি যদি বলি আমি স্কুলে গতকাল আমি স্কুলে গিয়েছিলাম, ইয়েস্টারডে, ইয়েস্টারডে, ইয়েস্টারডে আই ওয়েন্ট টু স্কুল। আমি যদি বলি গতকাল আমি স্কুলে গিয়েছিলাম, তখন আমি কি বলবো ইয়েস্টারডে আই ওয়েন্ট টু স্কুল। যদি বলি আমি আগামীকাল স্কুলে যাব, টুমরো আই উইল গো টু স্কুল। আমি যদি বলি আমি আগামীকাল স্কুলে যাব, আই উইল গো টু স্কুল। তার মানে দাঁড়াচ্ছে যখন আমি বর্তমানে কোনো কথা বলবো, তখন বলবো আই গো টু স্কুল, আমি স্কুলে যাই, সচরাচর যাই, একটি অভ্যাসগত সত্য। আবার আমি যদি বলি যে আমি স্কুলে গিয়েছিলাম, তখন আমি বলবো আই ওয়েন্ট টু স্কুল, আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম। আবার যদি আমি বলি আমি স্কুলে যাব, তখন আমি বলবো আই উইল গো টু স্কুল। তাহলে দেখা যাচ্ছে যে টেন্সের এই বেসিক তিনটা টেন্স, যেমন প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট এবং ফিউচার ইনডিফিনিট, আমরা কথা বলতে গেলে আমাদের প্রায়ই লাগবে, মাঝে মধ্যেই আমাদের এই টেন্সগুলোকে কিন্তু সবসময় ফেস করতে হতে পারে। অতএব আমরা আজকে এই প্র্যাকটিসটা আমরা সবাই করব। আমি একটা করে ভার্ব আপনাদেরকে শো করবো, মানে আমি একটা ভার্ব দিব, আমি বলবো যে
এই ভার্ব আমি নাম উল্লেখ করে করে বলবো। তো যখন যাকে আমি কোশ্চেন করব যে ভাইয়া আপনি এই ভার্ব দিয়ে একটা সেন্টেন্স তৈরি করবেন, সেই সেন্টেন্সটা 3টা ফর্মে আমাকে শোনাতে হবে। যদি ফর্ম না জানা থাকে সেক্ষেত্রে আমি অবশ্যই ফর্মটা বলে দিয়ে আমি ব্যাকআপ দেব। তো আমি ফর্মটা প্রথমে বলে দিব আপনাদেরকে এভাবে। সাপোজ আমি এভাবে বলবো যে সাপোজ বললাম রাইট, রোট, রিটেন। আপনি এবার রাইট, রোট, রিটেন দিয়ে 3টি সেন্টেন্স তৈরি করবেন, বা একই সেন্টেন্সের 3টি একই বাক্য দিয়ে সেন্টেন্স দিয়ে আমাকে 3টি টেন্সে আপনি অ্যান্সার দিবেন। কিভাবে? সাপোজ আমি একটা উদাহরণ দেখাচ্ছি, আমি নিজে নিজেকে একটা টাস্ক দিচ্ছি। আমি এখন একটা 3টা চেঞ্জ অফ টেন্স দেখাবো আপনাদেরকে রাইট দিয়ে। তো প্রেজেন্ট ফর্ম রাইট, পাস্ট ফর্ম হচ্ছে রোট, এবং আমরা ফিউচার যখন ইউজ করবো হচ্ছে উইল রাইট অথবা শ্যাল রাইট। তাহলে আমি একটি চিঠি লিখি, আই রাইট এ লেটার। আমি যদি বলি আমি একটি চিঠি লিখেছিলাম, আই রোট আ লেটার। আমি যদি বলি আমি একটি চিঠি লিখবো, আই শ্যাল রাইট আ লেটার। এইভাবে আমি হচ্ছে গিয়ে আমার এই প্রত্যেকটি একটা করে আমি আপনাদেরকে ভার্ব দিব, এবং আপনারা ভাইয়া। প্রত্যেকে 3টা করে সেন্টেন্স আমাকে এই টেন্সের চেঞ্জ করে করে আমাকে একটু কাইন্ডলি শোনাবেন। এখানে এবং will না তারপরে হয়ে shall আমি হবে কেন? এট লাস্ট এই টেন্সের বিষয়ে আরো কিছু কথা আপনাদেরকে বলবো। তো সবাই রেডি? Ready? জি ভাইয়া। Yes, ready. সরি, উইল না হয়ে শ্যাল হবে কেন? হ্যাঁ, আচ্ছা, এটা কথা আসতে পারে যে আমি কেন আমরা শ্যাল বা উইলের জায়গায় কি আর ইউজ করি। তো জেনারেলি আমরা ফার্স্ট পারসন হলে সেই ক্ষেত্রে আমরা শ্যাল ইউজ করব। যদি আমরা সেকেন্ড পারসন বা থার্ড পারসন এগুলো পাই সেক্ষেত্রে আমরা উইল ইউজ করব। তো জেনারেলি আমাদের একটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে শ্যাল এবং উইলের ইউজের মধ্যে এক ধরনের কন্ট্রাক্ট, আবার এক ধরনের চেঞ্জ অবশ্য আছে, আমি সেটা উল্লেখ করে দিচ্ছি। বেসিক্যালি ফার্স্ট পারসন হচ্ছে আই, এবং ফার্স্ট পারসনের প্লুরাল হচ্ছে উই। এই দুটোতে আমরা ইউজ করব, হচ্ছে শ্যাল। আই এবং উই এই দুটোতে আমরা ইউজ করব শ্যাল। এবং আমরা যখন এটা অন্য যে কোনো পারসন ইউজ করব সেগুলোতে আমরা ইউজ করব উইল, সেটাতে আমরা ইউজ করব হচ্ছে উইল। কিন্তু যদি কখনো আই এবং উই মানে ফার্স্ট পারসন অব্লিগেটরি হয়, মানে একদম আবশ্যক বোঝায়, তাহলে আমরা শ্যালের বদলে ফার্স্ট পারসনে ইউজ করব উইল। আর কখনো যদি অন্যান্য পার্সন গুলো অব্লিগেটরি বোঝায়, যে অন্যান্য পার্সনের সাবজেক্ট গুলোকে কোনো কাজ করতেই হবে, এটা আবশ্যক, তখন ওই জায়গায় উইলের বদলে আমরা ইউজ করব শ্যাল। যেমন আমি যদি সাধারণভাবে বলি যে আমি আগামীকাল ঢাকা যাব, আই শ্যাল গো টু ঢাকা টুমোরো। কিন্তু আমি যদি বলি আমি অবশ্যই আগামীকাল ঢাকা যাবো, মানে ব্যাপারটা একদম নিশ্চিত, তাহলে আমি বলবো আই উইল গো টু ঢাকা টুমোরো। এটা আই উইল দিয়ে নিশ্চয়তা, একটু প্রেশার বা এমফেসাইজ বোঝাবে। আবার জেনারেলি যদি আমি বলি সে নিয়ম কানুন গুলো মেনে চলবে, তাহলে বলবো হি উইল ওবে দ্য রুলস, হি উইল ওবে দ্য রুলস। কিন্তু যদি আমি বলি কনস্টিটিউশনের কথা, সংবিধান, তাকে সংবিধান সে মেনে চলবে, তো সংবিধান সে চাইলেও মেনে চলবে, না চাইলেও মেনে চলবে, ইটস অ্যান অব্লিগেটরি টাস্ক। সো তখন আমি এইভাবে বলবো হি শ্যাল ওবে দ্য কনস্টিটিউশন, হি শ্যাল ওবে দ্য কনস্টিটিউশন। কারণ যেটা নিশ্চিত ভাবে করতে হবে, আবশ্যক, সেক্ষেত্রে আমরা শ্যালের জায়গায় উইল, উইলের জায়গায় শ্যাল ইউজ করতে পারবো। তো আশা করি উত্তরটা ক্লিয়ার ছিল। তো এবার আমি আপনাদেরকে একটু টাস্ক দেওয়ার চেষ্টা করব। সবাই আমরা এই টাস্ক গুলো একটু ক্লিয়ার করব, সবাই চেষ্টা করবো সঠিকভাবে অ্যান্সার গুলো দেওয়ার জন্য। তো প্রথমে আমি আসছি ABN হান্টার। Yes, Bhaiya. আচ্ছা, আপনার জন্য, ওকে, আর ইউ রেডি? Yes, ready. Okay, so now your tasks is coming. আপনাকে একটা ভার্ব দিচ্ছি, আপনার ভার্ব হচ্ছে বিয়ার, বোর এবং উইল বিয়ার। তো বিয়ার, বোর এবং উইল বিয়ার, বিয়ার মানে হচ্ছে জন্মগ্রহণ করা, তো বোর মানে হচ্ছে জন্মগ্রহণ করেছিল, আর উইল বিয়ার মানে জন্মগ্রহণ করবে।
আপনি এই বিয়ার দিয়ে আমাকে 3টি সেন্টেন্স শোনাবেন ইনস্ট্যান্টলি। সরি ভাই আমি বুঝতে পারি না, বিয়ার মানে জন্মগ্রহণ করা? জি, বিয়ার মানে জন্মগ্রহণ করা। এই বিয়ারটা দিয়ে আপনি আমাকে বাক্য শোনাবেন, একই বাক্য 3টি টেন্সে, মানে প্রেজেন্ট টেন্স করবেন, সেটাকে আবার পাস্ট টেন্স করবেন, সেই বাক্যটাকে আবার ফিউচার টেন্স করবেন। ওকে ওকে। I was হ্যাঁ, বলে ফেলেন। instantly আপনার মুখে বেজে বেজে আসতেছে। হ্যাঁ, বেজে আসুক, সমস্যা নেই, আপনি ভেঙে ভেঙেই বলেন, কোনো প্রবলেম নাই। এই প্র্যাকটিসটা কিন্তু আসলে প্রথম দিকে আপনাকে একটু ডিস্টার্ব করবে, বাট আস্তে আস্তে আপনি খুব ভালো দেখবেন যে পারতে শুরু করবেন। কিচ্ছু মনে করার দরকার নেই, ভুল হলে হোক আপনি বলে ফেলেন, জাস্ট থ্রো ইট। যেমন আমি একটা সাল বললাম, যদি আমি নিজেরটা বলি তাহলে আমি এভাবে বলবো যে আই ওয়াজ বর্ন ইন 1989 লাইক দিস। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করতেছি। যেমন আই ওয়াজ বোর্ন মানে আমি জন্মগ্রহণ করি, Yes. এটা তো বাক্য হবে না। আচ্ছা, আই ওয়াজ বর্ন ইন দিয়ে বাকি অংশটা যুক্ত করতে হবে। I was born in the 1996. হ্যাঁ, আমি যখন কোনো সালকে বলবো তখন আমি এভাবে বলবো যে 1996, দিস ইজ ওকে। ওকে, স্পোকেনের জন্য 1996 এরকম বললেই এনাফ। কেমন? ওকে, যাই হোক, আপনি ট্রাই করেছেন, ইনশাআল্লাহ নেক্সট টাইম আরো ভালো করতে পারবেন। আমি আপনাকে আরো একটা সুযোগ দিচ্ছি, সেটা হচ্ছে যেমন ড্র অর্থ হচ্ছে আঁকা, ড্র অর্থ হচ্ছে আঁকা। তো ড্র এটাকে আমি যদি পাস্ট টেন্স করি তাহলে দাঁড়াবে হচ্ছে ড্রিউ, এবং এটাকে ফিউচার করলে দাঁড়াবে উইল ড্র। তাহলে আমাকে কি আপনি এটা দিয়ে একটা বাক্য শোনাতে পারবেন? জি জি পারবো। তাহলে আমাকে শোনান। বাংলাটা আমি বলে দিচ্ছি, আমি একটি ছবি আঁকি, এর ইংরেজি কি হবে? I draw a picture. আই ড্র এ পিকচার, এটাকে ফিউচার, এটাকে পাস্ট টেন্স করে দেন, আমি একটি ছবি এঁকেছিলাম। I drew a আ picture. পিকচার। ওকে, আই ড্রিউ আ পিকচার। জি জি। হ্যাঁ, বলেন, আপনি আবার রিপিট করেন বিষয়টাকে। I drew a picture. হ্যাঁ, যখন আমরা পিকচার বলবো, পি কে এমফেসাইজ করব, পিকচার। Picture. ইয়া, আর আপনার ভবিষ্যতে হবে আপনার I will take a picture. আই উইল ড্র I will draw a picture. হ্যাঁ ঠিক। কারণ আমরা যখনই মডেল ইউজ করব, সবাইকে আমি আবার বলছি, যখন আমরা মডেল ইউজ করব, মডেলের পরে আমরা অবশ্যই ভার্বের বেস ফর্ম ইউজ করব। তো জি জি জি। I draw a picture, I drew a picture, I will draw a picture. Okay? জি জি। Thank you. তো সেজন্য এটা ঠিক হ্যাঁ, আছে। কোনো ব্যাপার না। ডিয়ার ব্রাদার, আসলে ব্যাপারটা হচ্ছে আমি আপনার নামটা জানি না, এবি এর নাম দেওয়া আছে, নামটা কি জানো? আমার নাম হচ্ছে শহীদুল্লাহ খান সুজন। শহীদুল্লাহ খান। যাই হোক, তো আমি একজন খান, ধন্যবাদ। তো ভাই, বিষয় হচ্ছে কিছু চিন্তা করার দরকার নেই, সবসময় মাথায় রাখবেন যে আপনি চেষ্টা করতেছেন, এটাই বড় কথা। চেষ্টা করলে আপনি অবশ্যই পারবেন। থ্যাংক ইউ ফর জয়নিং মি। এরপর আসবেন হচ্ছে অনিমেষ রায়, ব্রাদার অনিমেষ রায়। অনিমেষ রায়, আপনি কি আছেন? আর ইউ অনলাইন? হ্যাঁ ভাইয়া আছে, আমার এখানে একটু ব্যাকগ্রাউন্ডে প্রবলেম হইতেছে। ওকে, ব্যাকগ্রাউন্ড অফ করে রাখেন, আপনি অডিওতে কথা বলেন। আচ্ছা ভাইয়া বলেন। ওকে, সো আপনার জন্য ভার্ব হচ্ছে ফাইট। আই হোপ ইউ নো দ্যাট ফাইট মানে যুদ্ধ করা। তো ফাইট, এটার পাস্ট টেন্স কি হবে আপনি কি জানেন? ফাইটের পাস্ট টেন্স? জি, fought. ফাইট ইয়েস, ফট। থ্যাংক ইউ। তো এখন আপনাকে এই ফাইট দিয়ে প্রেজেন্ট টেন্সে একটা বাক্য, পাস্ট টেন্সে একটা বাক্য, ফিউচার টেন্সে একটা বাক্য তৈরি করতে হবে। আমি আপনাকে বলে দিচ্ছি বাংলা বাক্যটা, সে যুদ্ধ করে। তাহলে আমাকে এই বাক্যটা আপনি 3টি টেন্সে শোনাবেন। সে যুদ্ধ করে না? আচ্ছা জি। আচ্ছা, দেখি আমি ট্রাই করি, যদি আশা করি পারবো। Okay. সে যুদ্ধ Yes. করে, হি ফাইটস, হি ফট, Good. হি উইল ফট, He will He what? fight.
he was fight and he will fight. He fight. ডিয়ার He was ব্রাদার, fight. আমি আবার বলছি, আপনার প্রথম উত্তরটা ঠিক ছিল। প্রথমটা হবে হচ্ছে হি ফাইটস, দ্যাটস ইন প্রেজেন্ট। পাস্ট যখন হবে সে যুদ্ধ করেছিল, হি ফট। He fought. Fought. এখন তারপরে তৃতীয়টা হবে কি, হি উইল ফাইট, হি উইল হ্যাঁ, ফাইট, he will সে fight. যুদ্ধ করবে, সে যুদ্ধ করবে, করবে। হি উইল ফাইট। আচ্ছা ভাইয়া, বোঝা গেল? আচ্ছা ভাইয়া, সেকেন্ডটা কেন হলো না? সেকেন্ডটা তো মনে করেন ওয়াজ দিলে কি হবে না? ওয়াজ ফট। না, ওয়াজ দিলে হবে না। ওয়াজ দিলে বলতে গেলে যে বাক্যটা আমি আপনাদের করতে দিচ্ছি বেসিক্যালি ইনডিফিনিট বেস, তো ইনডিফিনিট আচ্ছা। টেন্সের জন্য হবে না। আমরা যখন কন্টিনিউয়াস টেন্সের বাক্য তৈরি করব তখন আমরা ওয়াজ দেব এবং তার সাথে ফাইটিং দিতে হবে, হি ওয়াজ ফাইটিং, যার অর্থ দাঁড়াবে সে যুদ্ধ করছিল। তো আচ্ছা। কন্টিনিউয়াস করলে সেটা তখন আমাদেরকে ওয়াজ ইউজ করতে পারবো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা ভাইয়া, ঠিক আছে, বুঝতে পেরেছি। ওকে, হ্যাভ ইউ গট অ্যান্সার। নাও বিষয় হচ্ছে, এবার আমি আসতেছি, থ্যাংক ইউ ডিয়ার ব্রাদার অনিমেষ রায়। এবার আমি নেক্সট যাচ্ছি দুলাল সিংহ। ব্রাদার, আর ইউ অনলাইন? দুলাল সিংহ। Yes. ওকে ব্রাদার, আপনার জন্য একটা কমন ভার্ব, সেটা হচ্ছে ইট। তো ইট মানে হচ্ছে খাওয়া। ইটের পাস্ট ফর্মটা কি আপনি কি জানেন? Eat at. থ্যাংক ইউ। ইট অ্যাট, এবং ফিউচার হলে হবে হচ্ছে শ্যাল ইট অথবা উইল ইট। আচ্ছা, জি। তাহলে এবার আমি আপনাকে একটা বাক্য দিচ্ছি, আপনি বলবেন হচ্ছে আমরা খাদ্য খাই। I eat. উই, Oh, sorry. আমরা We যেহেতু eat বলেছি উই, খাদ্য খাই। জি ক্যারি অন, জি উই We eat ফুড। ফুড মানে খাদ্য বা খাবার। we eat food. উই ইট ফুড। এবার পাস্ট We- টেন্স, We eat food. ভেরি গুড। Next. We will food. উই, We sell food. ইয়েস, উই শ্যাল ইট, ভার্বটা দিতে হবে অবশ্যই, We shall eat ভার্বটা অবশ্যই দিতে হবে। উই শ্যাল ইট ফুড, উই শ্যাল ইট food. ফুড। আচ্ছা, আমি আপনাকে একটা ছোট প্রশ্ন করতে পারি? Okay. ওকে, দ্যাটস, আমি যদি বলি আমি খাই তাহলে বলবো আই ইট, যদি বলি আমি খাওয়াই তাহলে আমি কি বলবো? আমি খাওয়াই। জি, আমি কাউকে খাওয়াই তাহলে আমি কি বলবো? আমি নিজে খাই, আই ইট, বাট কাউকে খাওয়াই তখন আমি কি বলবো? Eat. ওকে, যাই হোক, আমি ক্লিয়ার করে দিচ্ছি, নিজে খেলে ইট, বাট কাউকে খাওয়ালে সেটা ফিড। কেমন? Okay. কাউকে খাওয়ালে সেটার ইংলিশ হচ্ছে ফিড। আমি নিজে খাই তাহলে ইট, আমি যদি কাউকে খাওয়াই তাহলে সেটা ইংরেজি হবে আই Feed. ফিড। ওকে, মানে আমি খাওয়াই। ওকে Okay. ওকে, থ্যাংক ইউ ফর বিং উইথ মি দুলাল সিংহ ব্রাদার। নাও আই এম কামিং টু ফুয়াদুল ইসলাম। ফুয়াদুল ইসলাম, আর ইউ অনলাইন? Hello? Yes, sir. ওকে, থ্যাংক ইউ। সো ব্রো, আমি আপনাকে যেটা দিব সেটা হচ্ছে ড্রাইভ। ড্রাইভ মানে চালানো, কোনো কিছুকে চালানো। তো আপনি কি ড্রাইভের পাস্ট ফর্মটা বলতে পারবেন আমাকে? No, sir. ওকে, আমি আপনাকে হেল্প করছি। ড্রাইভ, ড্রোভ। ড্রাইভ এর পাস্ট ফর্মটা হবে হচ্ছে ড্রোভ। Grow. ড্রোভ, ড্রাইভ, বানান ড্রোভ, এবং ফিউচারে গেলে আমরা ইউজ করব শ্যাল ড্রাইভ অথবা উইল ড্রাইভ। তো আমি বাক্যটা আপনাকে দিচ্ছি, বাংলা বাক্য, আপনি বলেন তুমি একটি গাড়ি চালাও। তুমি একটি গাড়ি চালাও, এই ইংরেজিটা বলবেন, মানে তিনটা টেন্সে। You drive a ইউ ড্রাইভ এ, vehicles. yes, you drive a vehicle, অথবা you drive a, better হয় you drive a car. ওকে, এরপরে পাস্ট টেন্স এটাকে বলেন। First tense কি বলছিলেন স্যার? Drove না? জি, আমি বলছিলাম যে এটাকে পাস্ট টেন্সে বলেন। পাস্ট টেন্স বলছিলাম হচ্ছে ড্রোভ। ড্রোভ, Drove বানানটা কি ছিল স্যার?
DROVE, drove. DROVE, drove. Drove. You drove You a drove car. a car. ওকে, তাহলে এটার ফিউচার কি হবে? You You will you will you will drive a car. you will drive a car. সবসময় মনে রাখবেন shall বা will এর পরে ভার্বের প্রথম ফর্মটা হবে বেস ফর্ম। ঠিক আছে, তো ধন্যবাদ ডিয়ার ব্রাদার ফুয়াদুল ইসলাম। এরপর আমি আসতেছি হাবিবা খাতুন, সিস্টার হাবিবা খাতুন। আর ইউ অনলাইন? Sister Habiba Khatun, are you online? Yes. Okay, sure. So, are you a newcomer today? আমি বুঝতে পারি নাই আপনার কথা, কি বললেন আবার বলেন। Sister Habiba Khatun, যাই হোক, আমি বলছিলাম যে আজকে কি আপনি নতুন এসেছেন? হ্যাঁ, আমি মানে এর আগে কি দুই একটা ক্লাস করা হয়েছিল? না না, আমি আজকেই আচ্ছা, ফার্স্ট ঠিক আছে। ক্লাসে জয়েন করেছি। আমি রুহুলের বোন বলতেছিলাম। আচ্ছা, রুহুল থ্যাংক ইউ। জয়েন করেছি। যাই হোক, রুহুল ভাইয়ের বোন। ওকে, থ্যাংক ইউ আপনাকে আমাদের মাঝে পেয়ে। তো আমি আপনাকে কি টাস্ক দেব? হ্যাঁ দেন। ওকে, ঠিক আছে, তাহলে আপনার টাস্ক হচ্ছে ড্রিঙ্ক। আমরা জানি যে ড্রিঙ্ক মানে হচ্ছে পান করা, তাই না? তো ড্রিঙ্ক মানে হচ্ছে পান করা। তাহলে আমি যদি এরকম একটা বাক্য বলতে চাই যেটাতে ড্রিঙ্কের প্রেজেন্ট করব, পাস্ট করব এবং ফিউচার করব, কেমন? তো ঠিক আছে। ড্রিঙ্কের পাস্ট ফর্মটা তো আপনার জানা আছে, তাই না? হ্যাঁ বলেন। আচ্ছা, তাহলে আমি একটা বাক্য দিচ্ছি আপনাকে। বাক্যটা হচ্ছে ছেলেটি পানি পান করে। ছেলেটি পানি পান করে। দ্য বয় ড্রিঙ্ক ওয়াটার। ওকে, দ্য বয় ড্রিঙ্কস ওয়াটার। একটা এস দিতে হবে এই জন্য, যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। দ্য বয় ড্রিঙ্কস ওয়াটার। ড্রিঙ্কস ওকে, ওয়াটার। এবার এটাকে ফার্স্ট টেন্স করে দিই। দ্য বয় ড্রাঙ্ক ওয়াটার। ইয়া, উচ্চারণটা হবে হচ্ছে ড্র্যাঙ্ক। ওকে, উচ্চারণটা হবে ড্র্যাঙ্ক। প্লিজ রিপিট এগেইন, ড্র্যাঙ্ক। ড্রাঙ্ক। ওকে, দ্য বয় ড্র্যাঙ্ক ওয়াটার। আর এটার ফিউচার হবে দ্য বয় উইল ড্রিঙ্ক ওয়াটার। Yes, yes, the boy will drink water. Thank you, dear sister. Okay, thank you for your answer. Now I'm coming to dear brother Ariful Islam. Muhammad Ariful Islam, are you online? Dear brother Ariful Islam, are you online? Yes, can you hear me, bro? Yes, I'm clear with you. Now I'm giving you a task, dear brother Ariful Islam. Your verb will be begin. Begin মানে হচ্ছে শুরু করা। Begin মানে হচ্ছে শুরু করা। তো begin এর past ফর্মটা কি আপনার জানা আছে? Begin এর past form জি, এক্স্যাক্টলি এখন মনে হচ্ছে না। begin আচ্ছা, আমি বলে দিচ্ছি, বিগিনটা হয়ে যাবে বিজ্ঞান। began কেমন? বিগিন, began, হ্যাঁ। বিজ্ঞান। ওকে, বিগিন এর past ফর্ম হবে বিজ্ঞান, আর ফিউচার করলে শ্যাল বা উইল যুক্ত হবে বিগিন এর সামনে। তো জি। আপনাকে আমি একটা বাক্য দিচ্ছি, আপনি বলবেন হচ্ছে আমরা আপনি যে বাক্যটা দিব, আপনি এই বাক্যটার টেন্সটাকেও বের করে নেবেন, যেটা কোন টেন্সে আছে, কেমন? এই হেল্পটা আপনি করবেন জি। ফার্স্টে। প্রথমে আপনার জি, কাজ জি। হচ্ছে, আমি যে বাক্য বলবো এটা কোন টেন্স সেটা আপনি কিন্তু বলবেন আমাকে। ওকে ওকে। আমরা আজকে বেড়াতে যাব, এটা কোন টেন্স আছে আমাকে সেটা আগে বলেন। আমরা আজকে বেড়াতে যাব, ফিউচার ইয়েস, টেন্স। থ্যাংক ইউ ভেরি মাচ, ফিউচার টেন্স। তো তাহলে আমরা এই বাক্যটাকে আমরা একটু কষ্ট করে এই ইংরেজি করে ফেলি। তো বলে ফেলেন, ট্রান্সলেট করে ফেলেন ফিউচার টেন্সে। আমরা আজকে বেড়াতে যাব। জি, বেড়াতে যাব।
We will. ইয়েস উই উইল, আমরা শ্যাল দিলে বেটার হয়, উই শ্যাল। We shall. বেড়ানোর ইংরেজি কি হবে? ইয়েস, বেড়ানো ইংরেজি আমরা জেনারেলি দেব হচ্ছে, যদি কোথাও যাই তাহলে আমরা ভিজিট দিয়ে করতে পারি, এটাও বেড়ানো হয়, ঠিক আছে? ট্রাভেল। আচ্ছা, ট্রাভেল দিতে পারি, ট্রাভেল দিলে সেটাও বোঝা, সেটাকেও বেড়ানো বুঝাবে। থ্যাংক ইউ নাজমুল হোসেন, ট্রাভেল দিয়ে করা যেতে পারে। We will travel today. উই শ্যাল ট্রাভেল টুডে। ওকে, We We shall shall travel travel টুডে। থ্যাংক ইউ। ট্রাভেলিং দিলে হবে না, ট্রাভেলিং। না, ট্রাভেলিং এ ব্রাদার একটা ছোট্ট বিষয় আমি ট্যাগ করে দিচ্ছি, নাজমুল ভাই সম্ভবত প্রশ্নটা করেছেন। ট্রাভেলিংটা আমরা দিতে পারবো, সেটা কন্টিনিউয়াস এর জন্য, বাকি অর্থটা হবে এরকম, ফিউচার কন্টিনিউস হয়ে যাবে। ফিউচার কন্টিনিউয়াস হয়ে যাবে, সেখানে আমাকে বি যুক্ত করতে হবে। কেমন? বি ছাড়া আমি ট্রাভেলিং দিতে পারবো না, আমাকে তখন দিতে হবে উই শ্যাল বি ট্রাভেলিং টুডে। আমরা আজকে, তখন আমাকে টাইমটা উল্লেখ করতে হবে, আমরা হয়তো আজকে বিকালে বেড়াতে থাকবো, এরকম। কেমন? তো আমরা সেখানে আসবো ইনশাল্লাহ। আমরা নেক্সট ক্লাসগুলোতে আমরা আবার যখন আস্তে আস্তে আজকে ইনডিফিনিট করবো, নেক্সট কন্টিনিউয়াস করবো, আমি প্রত্যেকটি স্ট্রাকচার ইনশাল্লাহ নক করে যাব। তো তাহলে উই শ্যাল ভিজিট টুডে অথবা উই শ্যাল ট্রাভেল টুডে। উই শ্যাল ভিজিট টুডে অথবা উই শ্যাল ট্রাভেল ট্রাভেল টুডে। টুডে। ওকে, থ্যাংক ইউ ফর ইউর অ্যান্সার। এবার আমি আসতেছি মোহাম্মদ বিজয় হোসেন। ব্রাদার, আর ইউ অনলাইন? Dear brother Vijay Hoshen, are you online? He's muted. আচ্ছা, ওকে, যাই হোক, বিজয় হোসেন, I will catch with you later. One next, MD Mehdi Hassan Tanmoy. Brother Tanmoy, are you online? Dear brother MD Mehdi Hassan Tanmoy, are you online? Yes. Okay, dear brother. So my question for you, আপনার জন্য প্রশ্ন হচ্ছে, আপনি বলবেন forget মানে ভুলে যাওয়া, forget মানে হচ্ছে ভুলে যাওয়া। তো কাইন্ডলি এই ভুলে যাওয়া, এই forget, আপনি এই forget এর পাস্ট ফর্মটা কি হবে আপনার জানা আছে তো নাকি? জি, forgot. থ্যাংক ইউ। তাহলে আপনি আমাকে তিনটা বাক্য বানিয়ে দেন, সেটা হচ্ছে আমি উত্তরটি ভুলে গিয়েছি, এই বাক্যটিকে দিয়ে। আমি উত্তরটি ভুলে গিয়েছি। Okay, I forget the answer. ওকে, আমি আসলে জেনারেলি আপনাকে কোশ্চেন করতে একটু মিস্টেক করে ফেলছি, সরি। আমি আবার কোশ্চেনটা রিপিট করছি। আমি উত্তরটি ভুলে যাই, আমি উত্তরটি ভুলে যাই। Yes. I will জি। forgot No. the answer. ভুলে যাওয়ার দরকার নাই, বেসিক্যালি আপনি প্রথম যেটা বলছেন সেটা ঠিক ছিল, যে I forget the answer. I forget the answer. I forget the Answer. answer. আমি উত্তরটি ভুলে যাই। আচ্ছা, এরপর আপনি বলবেন হচ্ছে আমি উত্তরটি ভুলে গিয়েছিলাম, মানে পাস্ট টেন্স, তাহলে কি হবে? I forgot the answer. ওকে, and then future, I will forget the answer. I shall forget the answer. ওকে, আমরা খুব সহজে আয়ের সাথে উইল যুক্ত করি, যদিও এটাকে ভুল বলা যায় না, তবে বেটার হয় শ্যাল ইউজ করলে। থ্যাংক ইউ ডিয়ার ব্রাদার মেহেদী হাসান তন্ময়। এবার আমি আসছি ডিয়ার ব্রাদার নাজমুল হোসেন। আমি দুইটা আইডি দেখতে পাচ্ছি, আমি ঠিক জানি না নাজমুল হোসেন ভাই আপনি কয়টা চাচ্ছেন? যাই হোক, ভাই আমি পিসি আর মোবাইলতে আছি, মোবাইলে ক্যামেরা দিয়ে আছি। ওকে ওকে। সো আমি তো আপনাকে মনে হয় কোশ্চেন সম্ভবত করে ফেলছি, তাই না? না ভাইয়া, আমাকে তো প্রশ্ন করেন নাই। নাজমুল ভাই কোশ্চেন, ও আচ্ছা সরি। ওকে, তো ডিয়ার ব্রাদার এমনি নাজমুল হাসান, আপনার জন্য কোশ্চেন হচ্ছে, আপনি বলুন হচ্ছে ফরগিভ মানে ক্ষমা করে দেওয়া, ফরগিভ। তো ফরগিভ এটার পাস্ট ফর্ম কি আপনি জানেন? ফরগেভ। ফরগিভ, ভেরি গুড। তাহলে আপনি আমাকে তিনটা বাক্য তৈরি করে দেন। একটা হচ্ছে সে ক্ষমা করে দেয়, সে তার ভাইকে ক্ষমা করে দেয়। সে হি ফরগিভ হিজ ব্রাদার। ইয়েস, হি অর শি ফরগিভ হিজ, এখন ফরগিভ দেব না ফরগিভস দেব? শি ফরগিভস হিজ ব্রাদার। ফরগিভস হিজ ব্রাদার। পাস্ট টেন্সটা বলেন, পাস্ট ফর্মে কি হবে? শি ফরগেভ হিজ ব্রাদার। ওকে, ফিউচারটা কি হবে? শি উইল ফরগেভ হিজ ব্রাদার। হি উইল ফরগিভ ফরগিভ হিজ ব্রাদার।
ফরগিভ হিজ ব্রাদার। যখন আমরা শ্যাল উইল ইউজ করব মানে মোডাল শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মাস্ট, নিড, ডেয়ার, লেট এগুলো ইউজ করলে আমরা জেনারেলি কি করব? আমরা অবশ্যই ভার্বের বেস ফর্ম তারপরে ইউজ করব। এমডি সাইদ, ব্রাদার এমডি সাইদ, আর ইউ অনলাইন? Dear brother MD Said, are you online? Okay. Brother, yes, now you are clear, dear brother Said. Where were you? Okay, so আপনার জন্য ভার্ব হচ্ছে ব্রেক। ব্রেক মানে ভেঙে ফেলা। ব্রেক, ব্রোক। আমরা বলবো ব্রেকের পাস্ট ফর্ম হচ্ছে ব্রোক। তাহলে আপনার জন্য বাক্য হচ্ছে ছেলেটি গ্লাসটি ভেঙে ফেলে। ছেলেটি গ্লাসটি ভেঙে ফেলে। বাক্যটি ইংরেজি করে দেন 3টি টেন্সে। The boy broke the glass. প্রথমে হবে the boy breaks the glass, Breaks the glass. এরপরে past tense করে দেন The boy broke the glass. yes, future The boy will broke the glass. okay, thank you, nice answer. এবার আসবো মোহাম্মদ আল নাইম, dear brother are you online? মোহাম্মদ আল নাইম। Okay, so your verb is shake. Shake মানে হচ্ছে ঝাঁকি দেওয়া। শেক মানে আপনি জানেন তো? শেক মানে ঝাঁকি দেওয়া, সরি। শেক মানে হচ্ছে ঝাঁকি দেওয়া। তো এর পাস্ট ফর্মটা কি হবে আপনি জানেন? শুক। কেমন? শুক। শেকের পাস্ট ফর্ম হচ্ছে শুক, ডবলও হবে মাঝখানে, শুক। তো আমি আপনাকে একটা টাস্ক দিচ্ছি। আমি টেবিলটি ঝাঁকি দেই। আমি টেবিলটি ঝাঁকি দেই। প্লিজ এর ইংলিশ করে 3টা টেন্স এটাকে বলেন। Okay. I shake the table. Very good. I shake the table. I shook the table. Okay. I shall shake the table. I shall shake the table. আপনার বলার ভঙ্গি ভালো আছে। আপনি একটু টেবিলটাকে টেবিল না বলে বলবেন টেবল। Table. টেবল। Table. টেবল। Table. ওকে, ইয়েস। চেষ্টা করতে হবে বল, সাউন্ড হবে এরকম বল, টেবল, লাইক দিস। ওকে, ওকে, থ্যাংক ইউ। এবার ডিয়ার ব্রাদার মুস্তাফিজুর রহমান, ইটস ইওর টার্ন নাও। আপনার জন্য ভার্ব হচ্ছে গেট। গেট মানে হচ্ছে পাওয়া। গেটের পাস্ট ফর্ম অলমোস্ট সবাই জানে। গেটের পাস্ট ফর্ম হচ্ছে গট, তাই না? জি ভাইয়া। ওকে, থ্যাংক ইউ। আপনার জন্য একটা সেন্টেন্স দিচ্ছি, সেটা হচ্ছে আমি এইচএসসি তে A+ পাই। আমি এইচএসসি তে A+ পাই। I get GPA 5 হ্যাঁ, in my এইচএসসি তে, তাহলে বলতে হবে ইন এইচএসসি। in my SSC exam. ওকে, এবার এটাকে পাস্ট করে দেন। আমি এইচএসসি তে জিপিএ 5 পেয়েছিলাম। I got GPA 5 in my SSC exam. ভেরি গুড। আমি এইচএসসি তে জিপিএ 5 পাবো। ফিউচার করে দেন। I shall get GPA 5 in my SSC exam. ভেরি গুড। ওকে, এবার আমি আসবো হচ্ছে মওদুদ আহমেদ, ডিয়ার ব্রাদার মওদুদ আহমেদ, আর ইউ অনলাইন? ডিয়ার ব্রাদার মওদুদ আহমেদ, আর ইউ অনলাইন? ক্যান ইউ হিয়ার মি? Maudud Ahmed. Okay, I'll come to you later. After that, dear sister Noshin Laila, are you online?
Dear sister Noshin Laila, are you online? Can you hear me? Dear sister Noshin Laila. ভাই উনি মেসেজ দিয়েছেন। Anything wrong? ভাইয়া ওনার মাইক্রোফোন নাই। Oh, আচ্ছা, so sorry for that. ওকে, তো আসলে আমরা তো যেহেতু স্পিকিং ক্লাস করব, তাই আমাদেরকে চেষ্টা করতে হবে সবাইকে, আমি আপনাকে রিকোয়েস্ট করব, যেহেতু স্পিকিং ক্লাস করতে হবে, স্পিকিং এ কিন্তু আপনাকে বলতে পারতে হবে, আপনি লিখতে পারলে কিন্তু চলবে না, কারণ লিখতে পারলে সেটা অবশ্যই বেটার কোয়ালিটি, বাট সেটা স্পোকেনের জন্য আসলে কোনো উপকার করতেছে না। তো স্পোকেন বেস ক্লাস মাইক্রোফোনটা ব্যবস্থা করতে পারলে একটু বেটার হবে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আপনি আচ্ছা, আমাদের সাথে থাকুন, আমি এখানে একটা চেষ্টা করতে থাকেন। একটা ট্রিক ওদের বলতে চাই, যাদের যাদের স্মার্টফোন আছে তারা কিন্তু তাদের স্মার্টফোনটাকে মাইক্রোফোন হিসেবে ইউজ করতে পারবেন। এখন আমি আমার স্মার্টফোনটাকে কিন্তু মাইক্রোফোন হিসেবে ইউজ করতেছি। সো আপনারা একটু ইউটিউবে এটা নিয়ে দেখতে পারেন, ঘাটাঘাটি করে পাওয়া যাবেন ভিডিও। একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হয়, সেটা হচ্ছে মাইক ক্লায়েন্ট, একটু ঘাটাঘাটি করেন Okay. পাওয়া যাবেন। হ্যাঁ, খুব ভালো একটা ইনফরমেশন ছিল যে যদি আপনারা এই হচ্ছে এই সফটওয়্যারটা ছোট করে ইউজ করতে পারেন, তাহলে আমার মনে হয় যে আপনারা এই অ্যাপের মাধ্যমে আপনারা আপনাদের স্মার্টফোনকে মাইক্রোফোনের জায়গায় ইউজ করতে পারবেন, মানে আপনি কথা বলতে পারবেন স্মার্টফোনের মাধ্যমে সরাসরি। আর তাছাড়া যদি ইন্টারনেটটা আপনারা কোনো ওয়াইফাই মডিউলের মাধ্যমে আপনার স্মার্টফোনে কানেক্ট করার মতন হয়, তাহলে বেটার আপনাকে কোনো মাইক্রোফোন ইউজই করতে হবে না। যেমন আমি ক্লাস নেই কোনো মাইক্রোফোন ছাড়া, হ্যাঁ, এতে direct একটা মোবাইল সুবিধা দিয়ে। আছে, আপনারা Direct মাইক্রোফোন ছাড়া যদি অ্যাড হন, আপনাদের কথাগুলো কিন্তু ক্লিয়ার হবে এবং নয়েজ খুব কম আসবে। যাই হোক, তো এরপরে আসবো ঐশ্বর্য রায় ঐশী। সিস্টার ঐশ্বর্য রায় ঐশী, আর ইউ অনলাইন? Yes, brother. ওকে, সো আপনার জন্য যেই ওয়ার্ডটা আমি দিচ্ছি সেটা হচ্ছে ফ্লাই। ডু ইউ নো দ্যাট হোয়াটস দ্য পাস্ট ফর্ম অফ ফ্লাই? Flew. ওকে, থ্যাঙ্কস। ফ্লাই, ফ্লিউ। ওকে, তো আমি আপনাকে সেন্টেন্স দিচ্ছি। সেন্টেন্স হচ্ছে পাখিটি আমার মাথার উপর দিয়ে উড়ে যায়। পাখিটি আমার মাথার উপর দিয়ে উড়ে যায়। এটা প্রেজেন্ট করবেন, পাস্ট এবং ফিউচার করবেন। Okay, the bird fly. No, sorry, the bird flies. ভাই এখানে yes তো যোগ হবে তাই না? হ্যাঁ অবশ্যই, জি Okay, the bird flies অবশ্যই এস যোগ হবে। The bird flies on my head. ওকে, আমি একটুখানি ক্লিয়ার করে দিচ্ছি প্রত্যেকের জন্য, সবাই আমার মনে হয় আমাকে শুনছেন। তো বিষয়টা হচ্ছে আপনি যখন অন বলবেন, অন হচ্ছে একটা প্রিপোজিশন যেটা কোনো কিছুকে এভাবে বোঝাবে, সামথিং দ্যাট ইজ ওভার দ্যাট বাট স্টিকি। দ্যাট মিনস কোনো কিছুর উপরে যদি কোনো কিছু টাচ থাকে, বাই টাচ, উপরে আছে কিন্তু লেগে আছে, তাহলে অন। কিন্তু উপরে ঝুলে আছে, মানে উপরে আছে কিন্তু সেটা লেগে নাই, উপরে ঝুলে আছে বা উপরে আনটাচড, সেরকম ক্ষেত্রে আমরা বলবো হচ্ছে ওভার। কেমন? Okay. ছোঁয়া যাবে না এমন। হ্যাঁ, না ছুঁয়ে উপরে থাকলে ওভার। যেমন সাপোজ ফ্যান, এটা আমার ওভার, এটা হচ্ছে ওভার। বাট আমি যেটা টেবিলের উপর বই রাখি, এটা হচ্ছে অন। তো আমি বলবো যে দ্য বার্ড ফ্লাইস ওভার মাই হেড, আমার মাথার উপর দিয়ে উড়ে গেল। Okay. ওকে, থ্যাঙ্কস। তো গো নেক্সট, ফার্স্ট টেন্স করে দেন এটাকে। Okay, in the bird flew the bird flew over my head and the bird will fly over my head. Very good, the bird will fly over my head. Okay, thank you sister. Now comes Rakibul Islam. Brother Rakibul Islam, are you a learner Rakibul Islam or admin Rakibul Islam? Wait. Hello Rakibul Islam, are you from admin or learner? Is there anyone else? I don't know that. Yes, here I am watching 2ID for Rakibul Islam, so I knocked with that question, that who are you from, admin or from learners? I want to participate the test or class practice. It will be best for me.
Okay, thank you. Okay, dear brother. So, okay, I'm giving you a touch. It's very easy one. Suppose I want to give you that. Do you know hold? Do you know hold? Hold means ধারণ করা. Hold means হচ্ছে ধারণ করা. Hold. তো আপনি একটা বাক্য বলবেন আমাকে, হোল্ড দিয়ে একটা বাক্য, এবং সেটাকে আবার পাস্ট করবেন এবং ফিউচার করবেন। আপনার বাক্যটা হচ্ছে আমি এই নিয়মটিকে ধারণ করি। আমি এই নিয়মটিকে ধারণ করি। I have the rules, and if I take past, so I held the rules, and Yes. I will hold the rules. Will held the rules. Okay, I hold the rules, I held the rules, and I will. আমরা এটা যখন শর্ট করে বলবো, আমি বলছিলাম আগে যে কন্ট্রাকশন ইউজ করলে আমাদের জন্য বেটার হবে। I'll যখন বলবো আমি এটাকে যখন উইল ইউজ করবো, তখন আমি এটার বেস ফর্ম নিয়ে আসবো। I'll hold the rules. Okay, thank you, dear brother Rakibul Islam. Now I'm coming to the next one, Ronnie Raj. Yes, brother. Okay, dear brother Ronnie Raj, আপনার জন্য আমি যেটা দিব সেটা হচ্ছে সুইম। সুইম অর্থ হচ্ছে সাঁতার কাটা। তাহলে এটার পাস্ট ফর্ম আপনি কি জানেন প্লিজ? না ভাই। ওকে, সুইমের পাস্ট ফর্ম হচ্ছে সোয়াম। সুইমের পাস্ট ফর্ম হচ্ছে সোয়াম। সুইম, সুইম, সোয়াম। সোয়াম, সুইম, সোয়াম। ইয়েস। তাহলে আপনি এবার বলেন, আমি সুইমিং পুলে সাঁতার কাটি। I swim in swimming pool. Yes, good. Then past? I swam in swimming pool. That's good. Pretty good. Next one. I shall swim in swimming pool. I shall swim in swimming pool. Very good. Thank you. Now I'm coming to dear sister Sanjida Islam Meme. Sanjida Islam Meme. Are you online, sister? Yes, brother. Okay. So your question is blow. Okay. I'm blow. Do you know the past form of blow? Blue. Blew. Okay, very good. আমি আপনাকে যে টাস্কটা দিচ্ছি সেটা হচ্ছে আমি এবং আমার ভাই বাঁশি বাজাই। আমি এবং আমার ভাই বাঁশি বাজাই এর ইংরেজি করে 3টি টেন্সে আপনি বলবেন। আচ্ছা, আমি এবং আমার ভাই বাঁশি বাজাই। জি। আচ্ছা, me and my brother blow the flute. Blow the flute. Flute. Yes. Oh, flute. okay. Then And, past? past হচ্ছে me and my brother blew the flute. Very good. Next one, future. Me and my brother will blow the flute. Very good. Will blow the flute. Thank you, dear sister, for your try. It was very good answer. Now I'm coming to technical Tarek. So, dear brother, please answer me technically. Okay. I have a technical question for you. Okay, you will try, inshallah. So, your technical question is smile. Do you know what smile means? Yeah. হাসা। Smile means মুচকি হাসা, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তাহলে স্মাইল এটার পাস্ট ফর্ম কি জানা আছে? স্মাইলড। জি। Past form Smile. smiled. Yes, smiled, smiled. Okay? Okay, তো এটা দিয়ে আমরা 3টা বাক্য তৈরি করব। তো কথা হচ্ছে সে মুচকি হাসে। এর ইংলিশ কি হবে? He smiles. He smiles. এবার বলেন, আপনার জন্য নেক্সট কোশ্চেন হচ্ছে সে প্রতিদিন মুচকি হাসে। He smiles every day. ওকে, এবার প্রশ্ন হচ্ছে সে প্রতিদিন বিকালে মুচকি হাসে। He smiles every day in the afternoon. ওকে, সে প্রতিদিন বিকালে আমাকে দেখে মুচকি হাসে। He smiles every day in the afternoon looking at me. Very nice, very nice, very nice. Thank you for your answer. Thank you.
টেকনিক্যাল তারেক, আপনি টেকনিক্যাল অ্যান্সার দিয়ে একদম টেকনিক্যালি আপনি কিন্তু উইন। Thank you for your answer. Now I'm coming to the last one. Janatul Naim, dear brother, are you online? Yes, brother. Okay. তো dear brother Naim, আপনার জন্য যে প্রশ্নটা আমি করব সেটা হচ্ছে আপনার ভার্ব হচ্ছে উইন। উইন মানে হচ্ছে জয়লাভ করা। তো উইন এর পাস্ট ফর্ম কি? On. ওন। উইন ওন। On. ওকে, তো আপনি এখন বাক্য বলবেন, সেটা হচ্ছে আমরা খেলায় জয়লাভ করি। আমরা খেলায় জয়লাভ করি বা জিতি। We win the game. ওকে, এবার বলবেন আমরা গতকালের খেলায় জয়লাভ করেছিলাম। We won the game yesterday. ওকে, আমরা আগামীকাল খেলায় জয়লাভ করব। We win the game. We will win We will win the game tomorrow. tomorrow. এবার আপনি আরেকটা বাক্য বলবেন, সেটা হচ্ছে আমরা সরি সারা বছর খেলায় জয়লাভ করব। সরি ফর ইন্টারাপ্টিং। সাদেক ভাইয়া, আপনি স্ক্রিন শেয়ারটা বন্ধ করে দেন প্লিজ। সাদেক ভাইয়া, হ্যাঁ ধন্যবাদ। প্লিজ। জি ডিয়ার ভাইয়া, ব্রাদার continue করুন। নাইন, জি ভাই। ক্যারি অন। আপনার প্রশ্নটা ছিল হচ্ছে আমরা সারা বছর খেলায় জয়লাভ করব। We will win the game for অল ওভার দ্য ইয়ার। every year. হ্যাঁ, Whole এভরি year. ইয়ার মানে প্রতি বছর। যখন বলবো সারা বছর তখন বলবো অল ওভার দ্য ইয়ার। অল ওভার দ্য ইয়ার। Yeah. তাহলে সারা বছর ইংরেজি আমরা কি বলবো? অল ওভার দ্য All over the year. ইয়ার। অল ওভার দ্য ইয়ার। অল দ্য, বলুন। Whole year. হোল ইয়ার, ইয়েস, হ্যাঁ চলবে। হোল ইয়ার, হোল দিলে একটা দা দিলে বেটার হয়। হোল দ্য ইয়ার। ওকে, হোল দ্য ইয়ার। ওকে, সো থ্যাংক ইউ। আই হোপ সবাই মোটামুটি শেষ আমাদের মধ্যে যারা ছিল। একজন নতুন জয়েন দেখতে পাচ্ছি, সাদেক হোমলেস। ডিয়ার ব্রাদার, আর ইউ অনলাইন? আপনি নতুন এসেছেন মনে হচ্ছে, এই মাত্র জয়েন হয়েছে। না না, উনি পুরাতন, এখন মনে হয় আজকে নতুন। আচ্ছা, যাই হোক। সো ডিয়ার ব্রাদার, আর ইউ অনলাইন? সাদেক হোমলেস, আর ইউ অনলাইন? Okay, there's a little bit problem with him. No problem, it's okay. Hello. Okay, he's okay. Okay, are you hearing me, dear brother Sadek? Yes. Hearing. Yes, you're hearing me. So now, আপনার জন্য একটা টাস্ক দিব, সেটা হচ্ছে একটা ভার্ব নেয়া। এই নেয়া ইংরেজি হচ্ছে টেক। কেমন? টেক। তো আমরা এই টেক এর পাস্ট ফর্ম কেমন জানি? চেকের তো পাস ফর্ম নাই বোধহয়। চেক। No, not take. I said that take মানে নেয়া, take. ও, Take, took. Okay, take এর পাস্ট ফর্ম হবে হচ্ছে took. Take, took. চেক টু। Okay, yes. তো বাক্যটা হচ্ছে আমি একটি বই নেই। আই চেক টু। তাহলে বাক্যটা আপনি তৈরি করে ফেলেন। আমি একটি বই নেই। I take. আচ্ছা, আপনি টেক বলতেছেন, সরি আমি বলছি না, চেক বলছিলেন, সরি। আই টেক টু দ্য বুক। I take a book. I take a book. আমি একটি বই নেই। যদি আমি এটাকে পাস্ট করি তাহলে কি হবে? পাস্ট করলে আই টেকেন এ বুক। I took a book. I took এ বুক। a book. I took a book. ওকে, যাই হোক, থ্যাংক ইউ ফর ইউর অ্যান্সার। যদি এটাকে আমরা ফিউচার করি তাহলে দাঁড়াবে হচ্ছে আই শ্যাল টেক এ বুক। কেমন? ওকে, সো ডিয়ার ব্রাদার, চেষ্টা করতে হবে যে আমরা যেন একটু টাইমলি জয়েন করতে পারি, তাহলে আমাদের সবারই একটু সুবিধা হবে ইনশাআল্লাহ। তো আমার এই ক্লাসটা আজকের দিনের জন্য আমি আসলে আপনাদের সবাইকে সবার কাছে দুঃখিত যে আমি 10টার সময় ক্লাসটা নিতে পারি না। এই জন্য যে আমার মানে যে আমি যে জায়গাটা থাকি আর কি, গ্রাম এলাকা, খুব দ্রুত সবাই ঘুমায় পড়ে। আমি যদি বেশি দেরি করি তাহলে বাড়ির অন্য সবার একটু সমস্যা হয়। সো আই এম সরি ফর দ্যাট, এক্সট্রিমলি সরি ফর দ্যাট। আমি ক্লাসটা 9টার সময় নেই। চেষ্টা করবেন সবাই 9টার সময় এসে জয়েন হলে একটু সবার ভালো হয়।
পুরো লেকচারটা শুনতে পারলে তো অ্যান্সার করতে সবার সুবিধা হবে। যাই হোক, থ্যাংক ইউ ফর বিং উইথ মি। এবং এখন আমি আপনাদেরকে কিছু বিষয় একটু শর্ট ব্রিফিং বলবো, এই বিষয়ে কিছু ব্রিফিং দেবো এইটা নিয়ে, যে যেই প্র্যাকটিসটা আজকে করলাম এইভাবে আসলে আমরা কতদিন প্র্যাকটিস করব, বা 3টা করে বাক্য বললে কতদিনে শিখবো। অনেক কাছে বিষয়টা টায়ার্ড মনে হতে পারে, টায়ার্ডনেস আসতে পারে যে আমরা কিন্তু আসলে অনেক স্লো যাচ্ছি। তো মনে হতে পারে স্লো যাচ্ছি, কিন্তু আসলে এই প্র্যাকটিসটা এখানে আমরা অল্প করে করলেও আমরা আমাদের গ্রুপে যখন আমরা এই বিষয়গুলো নিয়ে প্র্যাকটিস বা টাস্ক দেব, সবাই কিন্তু এই রেকর্ডিং গুলো আমরা কিন্তু সেন্ড করতে পারি। তো আমরা যদি আমাদের অডিও ক্লিপস গুলো আমরা যদি আমাদের গ্রুপে বেশি বেশি সেন্ড করি, তাহলে প্র্যাকটিসটা বেশি হবে এবং সবাই দেখবে। আর আমাদের সবচেয়ে বিষয়টা যে সুবিধা হবে যে আমাদের এই রিভিউটা তখন আসবে, যে আমরা কি ভুল করতেছি টুকটাক সেটা বলতে পারবো। যখন আমি যেগুলো দেখবো, আমি যেগুলো বুঝতে পারবো, মানে যেগুলো আমি আমার সামনে পড়বে, আমি সেগুলো অবশ্যই অ্যান্সার করার চেষ্টা করব। এবং কারো যদি কোনো কোশ্চেন থাকে যে আমি এই জিনিসটা কিভাবে অ্যান্সার করতে পারি বা কিভাবে বললে ভালো হয়, এই বিষয়ে পরামর্শ প্রয়োজন হলে আমাকে নক দিলে সেটাও আমি অবশ্যই লাইভ থাকলে বা আমি আমার চোখে পড়লে আমি অবশ্যই অ্যান্সার করব। তবে চেষ্টা করতে হবে। হ্যাঁ, আমরা এখানে হয়তো 3টা করে বাক্য বলতেছি, এটা বেসিক নিয়ে আলোচনা করতেছি, কিন্তু আস্তে 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 আমরা কিন্তু এই ডিসকাশনটাকে ডেভেলপ করব। এবং আমাদের এই গ্রুপ থেকে আমরা বাছাই করে দেখা যাচ্ছে হয়তো 2-3 জনকে আমার প্রতি সপ্তাহে বিভিন্ন সপ্তাহে বা বিভিন্ন দিনে আমরা তাদের সাথে নির্দিষ্ট টাইম সেট করব, এবং আমরা মোটামুটি 15 মিনিট করে টাইম পার হেড এক একজনকে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সেই সময় আমরা 15 মিনিট করে আমরা কনভারসেশন করব, 1-2 জন কিংবা সর্বোচ্চ 3 জন একত্রে একটা লাইনে আমরা 3 জনকে অ্যাড করে করে আমরা হচ্ছে গিয়ে নাম আমরা বলে দিব যে কোন 3 জন, সেই 3 জন একত্রিত হয়ে আমরা 3 জন 15 মিনিটের একটা করে 3 জনের কম্বাইন স্পিকিং আমরা টেস্ট গুলো করবো। এভাবে আমরা ইনশাআল্লাহ সবাইকে বেনিফিশিয়ালি একটু সেকে বেনিফিশিয়াল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখানে তো যাই হোক, যে কথাটা বলছিলাম টেন্স, তাহলে আমরা আজকে যেটা দেখলাম সেটা ছিল হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট এবং ফিউচার ইনডিফিনিট। নেক্সট ডেতে আমরা যখন আরেকটা ক্লাস করব, সেদিন আমরা শিখবো হচ্ছে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। তো জেনারেলি পার্থক্যটা কোথায়? ইনডিফিনিট টেন্স যখন করব তখন আমরা একটাই মূল ভার্ব ইউজ করব। কয়টা মূল ভার্ব ইউজ করব? ওনলি একটাই মূল ভার্ব ইউজ করব। আচ্ছা, তো একটা মূল ভার্ব ইউজ করব, এবং যখন আমরা এই মূলটাকে প্রেজেন্ট করব তখন প্রেজেন্ট ফর্ম ইউজ করব, পাস্ট করলে পাস্ট ফর্ম ইউজ করব, ফিউচার করলে ফিউচার ফর্ম ইউজ করব। কিন্তু যখন আমরা কন্টিনিউয়াসে চলে যাব তখন কিন্তু আমাদের দুটো ভার্ব লাগবে, অ্যাটলিস্ট দুটো ভার্ব। সেটা কি? একটা অক্সিলারি, মানে সেটা হতে হবে অবশ্যই বি ভার্ব। অক্সিলারি কিন্তু কয়েক রকম হতে পারে, আমি এগুলো নিয়েও ইনশাআল্লাহ আপনাদেরকে লেকচার দিব। তো আজকে আমি অল্প করে একটা শর্ট আইডিয়া দিয়ে দিচ্ছি। অক্সিলারি মানে হচ্ছে সাহায্যকারী ভার্ব, সবাই জানি তো, তাই কি না? জি ভাই। জি জি, হেল্পিং ভার্ব। সরি অক্সিলারি। হেল্পিং ভার্ব, জি। তো এই অক্সিলারি ভার্ব যেটা আমরা বলে থাকি যে অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ভার্ব, এই সাহায্যকারী ভার্ব আমাদের সাহায্যকারী ভার্ব বা অক্সিলারি ভার্ব, এটা বেসিক্যালি আমরা দেখব কি কি আছে। এই বেসিক্যালি তিনটা বেসিক অক্সিলারি ভার্ব আমরা ইউজ করে থাকি। একটা হচ্ছে বি ভার্ব, একটা হচ্ছে বি ভার্ব। তো বি ভার্ব গুলো হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলো হচ্ছে বি ভার্ব। আর এছাড়া আমরা এই বি ভার্ব গুলো ইউজ করি কোথায়? কন্টিনিউয়াস টেন্সে। এই বি ভার্ব ইউজ করি হচ্ছে আমরা কোথায়? কন্টিনিউয়াস টেন্সে। আর তারপরে আমাদের আরেকটা অক্সিলারি আছে, সেটা হচ্ছে মোডাল অক্সিলারি। মোডাল অক্সিলারি গুলো আমরা ইউজ করি ফিউচার টেন্সে। যখন এই ফিউচার টেন্সে কাজ করব তখন আমরা মোডাল অক্সিলারি ইউজ করব। কেমন? আর মোডালের মধ্যে আমরা শ্যাল এবং উইল এই দুটোকে ফিউচার টেন্সে ইউজ করে থাকি, মোডাল অক্সিলারি। তাছাড়া আমরা আরো মোডাল অক্সিলারি ইউজ করি, যেমন ক্যান, উড, কুড, এগুলো মোডাল অক্সিলারি। আচ্ছা, আরেকটা অক্সিলারি যেটা আমরা পারফেক্ট টেন্সে ইউজ করি সেটা হচ্ছে হ্যাভ ভার্ব। হ্যাভ, হ্যাজ এবং হ্যাড, এরা হচ্ছে সাহায্যকারী ভার্ব হবে। বোঝা গেল? জি ভাই। Am I clear? জি ভাই। তো মনে হয় সবাই ক্লিয়ার বুঝতে পেরেছেন যে
ওকে, তো আমাদের এই মূল ভার্বের পাশাপাশি একটি করে অক্সিলারি ভার্ব থাকবে। তো যখন আমরা যখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স লিখবো তখন আমরা একটাই ভার্ব পাবো। যখন কন্টিনিউয়াস লিখবো তখন দুটো ভার্ব পাবো। একটা হচ্ছে আমাদের বি ভার্ব আর তার সাথে একটা মেন ভার্ব। আর যখন আমরা পারফেক্ট টেন্স করব তখন আমরা একটা অক্সিলারি পাবো, একটা মেইন ভার্ব পাবো। সেটা কিরকম? অক্সিলারি থাকবে হচ্ছে হ্যাভ, হ্যাজ অথবা হ্যাড, আর মেইন ভার্বের হবে পাস্ট পার্টিসিপল। যখন আবার আমরা যখন আমরা আবার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করব তখন আমরা পাবো হচ্ছে কন্টিনিউয়াস এর জন্য বি ভার্ব, পারফেক্টের জন্য হ্যাভ অথবা হ্যাজ। এক্ষেত্রে আমরা কি করব? পারফেক্টে হ্যাভ হ্যাজ দিব, বি ভার্বকে বিন করে দেব এবং মূল ভার্বে আইএনজিও দিব। যাই হোক, আমরা এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আমাদের নেক্সট ক্লাস কন্টিনিউয়াস এর ক্লাসে আলোচনা করব। তো আজকে আমাদের মোটামুটি যে ক্লাসটা নিয়েছি আশা করি সবাই এখান থেকে বেনিফিশিয়াল হতে পারবো। আর আমি একটা জিনিস আপনাদেরকে একটু মার্ক করতে চাই, সেটা হচ্ছে আমি কিন্তু মাঝে মাঝে কিছু স্ট্রাকচার। জি বলেন সাদিক ভাই, বলেন। আচ্ছা, আসলে আপনি তো মানে ওই প্রেজেন্ট ভার্ব যেগুলো বলতেছেন, যদি একটা বোর্ডের ব্যবস্থা করতেন তাহলে তো সবচেয়ে ভালো হতো। যদিও বোর্ডের ব্যবস্থা করতে পারলে আসলে খুব ভালো হতো। আমি চেষ্টা করবো এই বিষয়টাকে আসলে হ্যান্ডেল করা যায় কিনা। কেমন? তো ট্রাই করবো, আমি একটা বোর্ডের ব্যবস্থা করা ট্রাই করবো। আচ্ছা, যদি বোর্ড যদি না হয় একটু নোট ডাউন করতে পারেন, সেটা হচ্ছে ওই যে এক্সট্রাকচারটা আপনি হচ্ছে নোট ডাউন করে দিতে পারেন, যে এম ইজ আর অজয়ের কিভাবে কিভাবে বসবে এগুলা নোট ডাউন করে দিতে পারেন। জি জি জি, আমি এই নোট ডাউনটা করে দিব। শেয়ার করে লিখেও দেখানো যেতে পারে মোবাইলে। জি, আমি যেহেতু আমি মোবাইল নিয়ে ক্লাস নেই, তো আমি যদি আপনাদেরকে এইভাবে আমার নোট শেয়ার করতে চাই তা সেটা আমি আমাকে একটু লাইভ ব্যবস্থা করতে হবে। সেজন্য অবশ্য মানে এভাবে যদি শেয়ার করতে চাই তাহলে এই জিনিসটা ক্লিয়ার মনে হয় কিনা আপনাদের কাছে? হ্যাঁ ভাইয়া, এভাবে দেখা যাচ্ছে না, তাই স্ক্রিন শেয়ার করলে ভালো হয়, মোবাইলে লিখে দেখালে। আচ্ছা, সাপোজ এইভাবে এটা সাপোজ দেখা যাচ্ছে, এটা যেমন দেখা যাচ্ছে কি এটা আমার সিভি। তো আমি যদি বলি আই ডোন্ট সি। আচ্ছা, এটা কি ঝাপসা দেখাচ্ছে? সাইজগুলো শো হচ্ছে, বাকিগুলো আবছা হয়ে যাচ্ছে। আনক্লিয়ার। যাই হোক, আমি চেষ্টা করবো এটাকে আরো ক্লিয়ার করে। এখানে লাইট একটু কম আছে, তো লাইটটা একটু বাড়াই দিলে আশা করি আপনারা আরো ক্লিয়ারলি জিনিসটা দেখতে পাবেন। লাইট যদি আমি বাড়াই দিই, এবং আমি চেষ্টা করতেছি, দাঁড়ান একটু বিট। তো এখন কেমন মনে হচ্ছে? না ভাই, ঘোলা ঘোলা। ভাইয়া ভিডিও কলের সবকিছুই ঝাপসা দেখা যায়, ভিডিও কলে কখনোই সুন্দর দেখা যায় না। সবকিছুই ঝাপসা দেখা যায়। এখানে তো মনে করেন আপনি যে কথাগুলো বলতেছেন এগুলো মোটামুটি শোনা যায়, কিন্তু সব আর অন্য সবকিছু ঝাপসা, সব এমনি অনুমান। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করবো তাহলে আপনারা যেটা বললেন যে আমি এখানে স্ক্রিন অ্যাড করে দেবো। ঠিক আছে, আমি এটা চেষ্টা করবো। কেমন? আর ভাইয়া আপনি অডিও ক্লিপে যে কথাগুলো বলেন ওগুলা একদমই স্মুথলি শোনা যায় আর কি, ক্লিয়ার শোনা যায়। যখনই ক্যামেরার সামনে আসেন তখনই কথাগুলো মানে এটকে যাচ্ছে আর কি, বাজতেছে, এরকমও হয়। বাফারিং করে আর কি, দুটো একসাথে হলে বাফারিং করে। আসলে বিষয়টা যেটা হয়, আসলে আমাদের নেটওয়ার্ক গুলো ততটা স্ট্রং না। আর যেহেতু আমি একটু মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে আসলে ক্লাস নিচ্ছি, তো ইউজ করি, তো আমি এয়ারটেলের নেটওয়ার্ক কখনো খুব ভালো থাকে, কখনো একটু কমে যায়। মানে এই জন্যই হয়তো আপনাদের একটু প্রবলেম ফেস করতে হয়। প্লাস আমার এই এরিয়াটা একটু রিমোট, ভালোই একটু রিমোট এরিয়া, যার জন্য সবসময় আসলে লাইনটা খুব ভালো আপ থাকে না। তো আমার অডিও বলতে আপনি এই খেয়াল করেন, যেমন আমি এখন কথা বলতেছি, আমি যদি এটাকে ভিডিওটা অফ করে দিই, তো এখন কি আরো বেশি ক্লিয়ার মনে হচ্ছে? জি 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 জি, আরো বেশি ক্লিয়ার হয়। হ্যাঁ জি ভাই। ওকে, তো যদি এটা বেশি ক্লিয়ার মনে হয় তাহলে আমি এটা আপনাদের জন্য রাখতে পারি, যে আপনারা এভাবেই যখন আমার নেটওয়ার্ক একটু ডিস্টার্ব করে তখন আমি এটাকে ভিডিওটা অফ করে না ভাই, ট্রাই করবেন যেন ক্যামেরা অডিও কন্টিনিউ করার চেষ্টা করুন।
ওকে ওকে, আমি যখন যেটা সম্ভব, যেটা যেভাবে যখন ভালো সাপোর্ট করবে, আমি সেটাকে ভাই ইনশাল্লাহ আমি হ্যালো ক্যারি করার চেষ্টা করব। তো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। আজকে অবশ্যই আমি গ্রুপে একটা কাজ দেব। তো আমি স্ট্রাকচার সহকারে গ্রুপে একটা ছোট্ট হোমওয়ার্ক শেয়ার করব, প্লাস ভোকাবুলারি একটা চার্ট শেয়ার করব। এখানে কিছু রেয়ার ভোকাবুলারি থাকবে, এগুলো মুখস্থ করে নিতে হবে এবং এগুলোকে প্র্যাকটিস করতে হবে। আমি কিছু স্ট্রাকচার দিব, স্ট্রাকচার দিয়েও আপনারা এগুলো প্র্যাকটিস করবেন, কেমন? ভাই ভার্বের একটা কইরেন শেয়ার, ভার্ব পাস্ট ফর্ম জি অবশ্যই অবশ্যই, আমি ভার্বের যে বিষয়টা নিয়ে কথা বলছি আজকে, যা যা নিয়ে কথা বলছি, আমি এই বিষয়ে কিছু অবশ্যই শেয়ার করবো ইনশাআল্লাহ। জি আচ্ছা, আমি আর সবার উদ্দেশ্যে কিছু কথা আপনারা বলতে সবাই, চাই। জি হ্যাঁ বলে ফেলেন তারেক। আপনি শেষ করে দেন, আমি তারপরে বলতেছি। আপনি শেষ করেন। আচ্ছা আচ্ছা, আমি শেষ করে দিচ্ছি। তো সবাইকে ধন্যবাদ আমার সাথে ক্লাস থাকার জন্য, এভরিবডি থ্যাংক ইউ। তো আমি কিন্তু এক্স্যাক্টলি যদিও বাংলা বলছি, সবার আমি দৃষ্টি আকর্ষণ করে আবার বলবো, হ্যাঁ আই এম জাস্ট স্পিকিং বেঙ্গলি অর ইউজিং বেঙ্গলি হিয়ার ওনলি ফর ইউ গাইস। আমি আপনাদের একটু ভালোভাবে বোঝার জন্য এবং আপনাদের সাথে অ্যাডজাস্টমেন্টে আসার জন্য আমি বাংলাগুলো ইউজ করতেছি। বাট তো যাই হোক, আমি অ্যাডজাস্টমেন্টের জন্য বাংলাটা ইউজ করতেছি। তো আমি চেষ্টা করবো আস্তে আস্তে ইংলিশে চলে যাওয়ার জন্য। আপনারাও সবাই একটু আমাকে ট্র্যাক করবেন, নিজেরাও চেষ্টা করবেন কিছু কিছু কথা ইংলিশে বলার জন্য, বা অ্যান্সার দিলে একটু ইংলিশ প্রায়োরিটি দেওয়ার জন্য। দ্যাট উইল বি বেটার ফর আস, বিকজ here we are for speaking. So if we don't speak in English, then it will be hard for us to catch up with the flow of English. Okay? So আমাদেরকে ইংলিশের ফ্লোটা ধরতে চাইলে কিন্তু রেগুলার বলার চেষ্টাটা করতে হবে, আর একদম shameless হতে হবে। I hope that you will be shameless only for speaking, not for others. Only for speaking you have to be shameless. কথা বলবেন একদম shameless। জি ক্লাস কি শেষ? আমি কি এখন চলে যেতে পারি? আসলে দোকান থেকে হেডফোন নিয়েছি তো। বেসিক ক্লাস অংশ শেষ। ধন্যবাদ সবাইকে, যারা যারা লিভ নিতে চাচ্ছেন বা ক্লাস টাইম আমাদের পার হয়ে গেছে, আপনারা এখন ক্লাস থেকে বের হয়ে যেতে পারেন, কোনো সমস্যা নাই। তো আমাদের ভাই তারিকুল কিছু একটা বলবে আমাদেরকে, তো আমরা একটু তার দিকে শুনি। যারা যারা আছেন এখন বর্তমানে, তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। আপনাদের যে বাড়ি কাজগুলো দেওয়া হয় সেগুলো আপনারা বেশিরভাগই মেসেঞ্জার গ্রুপে শেয়ার করতেছেন। তো আমাদের ফেসবুক গ্রুপ আছে, আপনাদের বাড়ি কাজগুলো ওই ফেসবুক গ্রুপে শেয়ার করবেন, মেসেঞ্জারে শেয়ার করবেন না, ঠিক আছে? আরেকটা কথা, আপনারা মেসেঞ্জারে চ্যাট করতেছেন ইংলিশে, ভালো কথা। আপনারা যদি পারেন, যদি সম্ভব হয়, সবাই আপনাদের ভয়েস ক্লিপ পাঠানোর ট্রাই করবেন, ঠিক আছে? তাহলে আপনাদের, যেহেতু এটা মেইনলি আমরা ফোকাস করতেছি স্পিকিং এর উপর, আপনাদের স্পিকিং স্কিলের উপর, তো যদি আপনারা ভয়েস ক্লিপটা পাঠান তাহলে এটা বেস্ট হবে, ঠিক আছে? তো আস্তে আস্তে এইভাবে ট্রাই করতে থাকেন, আস্তে আস্তে তো ডেভেলপ হবে, একদিনে তো আর হবে না, আস্তে আস্তে ডেভেলপ হবে। আর আমাদের ইংলিশ এই স্পিকিং কোর্সটার জন্য মেইনলি রেজিস্ট্রেশন করছিল 81 জন, বাট লাইভ ক্লাস করতেছে হাইয়েস্ট আজকে ছিল 25 জন। তো এটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং একটা বিষয়। আর আমারও সামনে পরীক্ষা, এই জন্য আমি বেশি টাইম দিতে পারতেছি না, তবুও আমি এই বিষয়টা একটু খেয়াল রাখবো। এখন যারা যারা অ্যাটেন্ড করবে ক্লাস তাদেরকেই রাখবো, বাকি যারা রেজিস্ট্রেশন করছিল তাদের কিছু স্টেপ নিব ওগুলা। তো ধন্যবাদ আপনাদের ক্লাস করার জন্য। আমি অনেক আশাবাদী আপনারা অবশ্যই ভালো একটা স্কিল ডেভেলপ করতে পারবেন। তো ইনশাআল্লাহ আরো ভালো কিছুই হবে। ধন্যবাদ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। So thank you everybody. আল্লাহ হাফিজ।